জানো বন্ধুরা, এখন আমি বসে আছি আর বসে বসে কি করছিলাম, কালকে এই যে হুডি নাইটিটা তোমরা এত ভালোবাসা দিয়েছো, এত কমেন্ট করেছো, সেই কমেন্টগুলো আমি পড়ছিলাম বসে বসে। আর কমেন্টগুলো পড়তে আমার এতটা ভালো লাগছিল কি আমার এই হুডি নাইটিটা এতটা তোমাদের ভালো লাগবে সেটা আমি ভাবতে পারিনি। তো মন থেকে থ্যাংক ইউ সো মাচ। কারণ এত এত কমেন্টে রিপ্লাই করা সম্ভব নয় আমার পক্ষে, আমি একা এত কিছু ম্যানেজ করতে পারি না গো। তার জন্য আমি সরি বলছি, কারণ সত্যি আমি একা সব কিছু ম্যানেজ করতে পারি না, এতটা এতটা সম্ভব হয় না প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই করা। তার জন্য ভাবলাম কি এত কমেন্ট করেছো তো একটা তো আমাকে রিপ্লাই ভিডিও করতেই হবে, সেই কারণে আমি থ্যাংক ইউ জানানোর জন্যই কিন্তু এই ভিডিওটা করা। আর যারা আমাকে জিজ্ঞাসা করেছিলে, অনেকের আমি কমেন্টে দেখেছি, অনেকে জিজ্ঞাসা করেছো দিদিভাই নাইটিটা করতে কত মিটার কাপড় লেগেছে। তো এই কাপড়টা ছিল আমার 42 বহরের, আর 4 মিটার কাপড়ের মধ্যে কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, এটা হচ্ছে উলি কটন, যে পিসগুলো একটু গরম কাপড় যেটা, সেটাতেই বানিয়েছি যাতে শীতের সময় পরতে পারি। পুরো 4 মিটারে কিন্তু আমার হয়ে গেছে। মানে এখানে যেহেতু আমরা নর্মালি কিন্তু নাইটি পরি 3 মিটারে, তো যেহেতু টুপি আছে, ফুল হাতা করেছি, পকেট করেছি, এইসবের জন্যই কিন্তু আমার কাপড়টা একটু বেশি লেগেছে। আর অনেকে জিজ্ঞাসা করছে দিদিভাই এটার প্রাইস কত, এটা সেল হবে কি না। তো আমি অনলাইন ক্লাস করাই এবং আমি মেয়েদের শুধু সেলাই শেখাই। ঠিক আছে, আমার 4টে ক্লাস চলছে একসাথে। তো নাইটিটাও কিন্তু আমার নাইটি ক্লাসের মেয়েদের শেখানো হয়েছে গো। এটা একটা পিসি তৈরি করেছি আমি, আর আমি নিজে পরেও বসে আছি দেখতে পাচ্ছ। তো এটা সেল হয় না। যদি কোনো সময় আমি সেল করি তো অবশ্যই তোমাদের আমি জানাবো, ঠিক আছে, জানিয়ে দেবো কি এটা সেল করা হবে। হ্যাঁ, তোমরা অনেকে জিজ্ঞাসা করছো এটার প্রাইস কত, প্রাইস কত। তো এটার অনেক টাকা খরচ পড়েছে গো, আমি বলছি না, তাহলে তোমরা কেউ আর নাইটি নেবে না। যাই হোক, এটা আমার জন্য হয়েছে কারণ আমি এটা একটু হেভি মানে ভালো কাপড় নিয়েছিলাম, তো সেই কারণে একটু দামটা বেশি পড়েছিল। তো আমি এটা তোমাদের সেল করতে পারলাম না, তার জন্য সরি। আর এই যে নাইটিটার পিছনে কিন্তু একটা দিদিভাইয়ের হাত আছে, যেটা হচ্ছে ঋতুপর্ণা দিয়ে আমাকে কিন্তু বলেছিল বা আমাকে একটা আইডিয়া দিয়েছিল কি ববি তুমি এটার ওপরে ট্রাই করো, তো খুব ভালো লাগবে দেখতে। তো দিদিভাইয়ের কথা শুনে কিন্তু আমাকে বলেছিল কুর্তির ওপরে করতে, আর সেটা আমি কিন্তু করেছি নাইটির ওপরে। তো আমি ভাবলাম নাইটির ওপরেই করি। তো তোমাদের এই যে এতটা ভালো লেগেছে, সেটাও কিন্তু শুধুমাত্র আমার, কিন্তু আমি তো সেলাই করেছি এবং আইডিয়াটা কিন্তু আমাকে ঋতুপর্ণা দিয়ে দিয়েছে। তো ঋতুপর্ণা দিকে থ্যাংক ইউ সো মাচ আমার মন থেকে। আর আমার আমার অনেক অনেক কি বলবো, প্রণাম নিও ঋতুপর্ণা দি, কারণ আমার থেকে অনেকটাই বয়সে বড় উনি, তার জন্যই আমি বলছি থ্যাংক ইউ ঋতুপর্ণা দি, থ্যাংক ইউ সো মাচ। এরকমভাবে আইডিয়া দিয়েছেও আমি যেন সেইগুলোকে সাকসেস করতে পারি। আরও অনেক অনেক থ্যাংক ইউ আমার নাইটিটা এতটা ভালোবাসা দেওয়ার জন্য, থ্যাংক ইউ সো মাচ। তো আমার ভিডিওগুলো দেখতে থাকবে, আরও নতুন নতুন অনেক কিছু শিখতে পারবে, অনেক কিছু আইডিয়াও পাবে।